আরে ওই তো এক চাচা দাঁড়ায় আছে, হের কাছে তেল চাই। কাকা আমার বাইকে না তেল শেষ হয়ে গেছে, আপনার বাইক থেকে একটু তেল দেওয়া যাবে? না 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 বাবা, আমি তেল মেল দিতে পারবো না, আমার গাড়িতে এমনি তেল কম আছে, তুমি সামনে যাই দেখো। আচ্ছা কাকা। ভাই আমার বাইকে না তেল শেষ হয়ে গেছে, মানিব্যাগও বাসায় রেখে আইছি। ভাই আপনার দোকানে ক্যাশ থেকে আমার 100 টাকা দেন, আমি পাম্পের থেকে তেল মেল ভইরা বাসা থেকে এসে আপনার টাকা দিয়ে যাবনি। না ভাই, এমনি বেচা কিনি নাই, সকাল থেকে বন্নি করি নাই, আপনি অন্য জায়গায় দেখেন। ঠিক আছে ভাই। ধুৎ, কি একটা অবস্থা। বাইকে তেল শেষ হলেই বোঝা যায় মানুষ কেমন। এ বড় ভাই, বাইকে না তেল শেষ হয়ে গেছে, মানিব্যাগটা বাসায় রেখাইছি, আপনি আমার 100 টাকা ধার দিতে পারবেন? পাম্পের থেকে তেল ভরতাম। দূর মিয়া, লাখটা দামের গাড়ি চালাও, 100 টাকা না তেল তোলার, ভিক্ষা করে তেলের টাকা তো লগা মিয়া। শালার বিপদে পড়লে চামচিকাও লাথি মারে। দূর। ভাই সবই তো শুনলেন, সামান্য 100 টাকা তেল বাকি চাইছিলাম দেখা আপনি আমার সাথে কি খারাপ ব্যবহারটাই নাই করছেন, কুকুরের মতো ব্যবহার করছেন, আমাকে চোর বাটপার বানাই দিছেন। ভাই কখন কিভাবে মানুষ যে বিপদে পড়বে এইটা স্বয়ং উপরওয়ালা ছাড়া কেউই বলতে পারবে না। আজকে আপনি হাজার হাজার কোটি টাকার মালিক, আপনি এখানে সামান্য 200 টাকার জন্য আটকে গেছেন, এখানে চোর বাটপার হয়ে গেছেন। এজন্যই ভাই মানুষ যদি বিপদে পড়ে তাকে চোর বাটপার না বলে নিজ জায়গা থেকে নিজের সামর্থ্য অনুযায়ী তাকে সাহায্য করতে হয়। হ ভাই, তুমি ঠিকই কইছো, ভুলটা আমারই ছিল। আমাদের পাম্পে অনেক বাইকার বিপদে পড়ে আসে, কিন্তু আমরা তেল দেই না, তাদের সাথে খারাপ ব্যবহার করি। আজকের পর থেকে কেউ বিপদে পড়ে আসলে অবশ্যই আমি তাদের পাশে দাঁড়াবো। যাই হোক ভাই, আপনি আপনার ভুলটা বুঝতে পারলেই ভালো। বাইকের ভাইরা অবশ্যই ভিডিওটা কিন্তু শেয়ার করবেন।